আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আমি অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম। এটা আমি যখন জয়পুরহাট গিয়েছিলাম তখন আমি ফুপিরা সবাই মিলে আমরা আরেক ফুপির বাসায় বেড়াতে যাচ্ছিলাম, আমার মেজো ফুপির বাসায়। তো প্রথমে আমি ভাবছিলাম যে যাব না, তারপরে আবার সবাই যাচ্ছে, এই জন্য আবার গেলাম। তো এই যে অটোতে চড়ে সবাই ওয়েট করতেছে, আমরা আরেকটা অটোতে উঠলাম। একটা অটোতে জায়গা হচ্ছে না, কারণ সাথে রিমঝিম বর্ষা সবাই ছিল, চাচি আম্মা। এই যে আমরা যাচ্ছি, দুই পাশে অনেক সুন্দর সুন্দর জমি, খেতে আলু সরিষা কত কি দেখতে ভালো লাগছে। তারপর আমার যে কলেজে আমি পড়াশোনা করছি সেই কলেজের সামনে দিয়ে যাচ্ছিলাম, জয়পুরহাট ডিগ্রি কলেজ। তখন ভাবলাম যে এটা একটু ভিডিও করি, কত স্মৃতি আছে এই কলেজে, কিন্তু এখন আর কোনোভাবেই যাওয়া হয় না ওই দিকটাতে। তারপরে যে সরিষা ক্ষেত, এখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে সেটা। তারপরে যে রাস্তার দুই পাশে নার্সারি, বড় বড় নার্সারি গড়ে উঠছে। তারপর ফাইনালি ফুপির বাসায় আমরা যাচ্ছি। তারপর ফুপির বাসায় গিয়ে দুপুরে খাবার খেয়ে কিছুক্ষণ বসে থাকলাম। তারপর ভাবলাম যে কাছাকাছি বিজিবি ক্যাম্প আছে, ওখানে একটু যাবো দেখতে, নাকি ওখানে অনেক সুন্দর। তো সবাই আবার ভ্যান নিলাম, নিয়ে বেশিক্ষণ না, তারপর যেহেতু বিকেল হয়ে গেছে সময় নাই, এই জন্য আমরা ভ্যানে উঠলাম। তাড়াতাড়ি বিজিবি ক্যাম্পের কাছাকাছি আমরা চলে গেলাম। দুই ভ্যানে আমরা উঠছি ভাগ ভাগ হয়ে। এই যে এখানে একটা ভূতের বাড়ির মতো দেখতে, এই জন্য আমি ভিডিও করলাম। তারপরে যে অপোজিট পার বিজিবি ক্যাম্প, এখান থেকে শুরু। তো পুরো এরিয়ার মধ্যে সবাইকে ঢুকতে দেয় না, শুধু অল্প একটু জায়গা উন্মুক্ত করে দিয়েছে। পুরো এরিয়াটা অনেক সুন্দর। ভিতরটা অনেক খোলামেলা। এই যে আমরা ঢুকলাম, ঢুকে দেখি এখানে মানুষের বসার সুন্দর জায়গা করে দিয়েছে, যে ছোট্ট একটা ঝর্ণার মতো করছে। ছোটখাটো হলেও জায়গাটা অনেক পরিপাটি। এখানে বসে একটু সুন্দর পরিবেশে ফুচকা খাওয়া বা আরও অন্যান্য অনেক খাবার ওখানে আছে। ওনারা আমাদেরকে বসতে বলতেছিল, কিন্তু আমরা খেয়ে সাথে সাথে বের হয়েছি, এই জন্য আমরা আর ওখানে বসি নাই বেশিক্ষণ, শুধু একটু দেখলাম যে আশপাশের পরিবেশ কেমন। বাচ্চারাও গিয়ে খুশি, কারণ খোলামেলা জায়গাটা অনেক সুন্দর। এই যে সাইমা সোহাইব বাবা হাঁটতেছে, দেখতেছে, আর সবাই ফটো শুট করতেছে, ছবি তোলা নিয়ে খুব ব্যস্ত। জায়গাটা আমার কাছে ছোট্টখাটো হলেও ভালোই লাগছে, হয়তো বিকেলে একটু মন ভালো করার জন্য ওখানে সবাই যেতে পারে। জয়পুরহাট শহর থেকে একটু গেলেই এই বিজিবি ক্যাম্প। জয়পুরহাটে সবাই তো চেনেন, এটা না চেনার কিছু নাই। তবে আমি অনেক দিন পর এখানে গেলাম, সব কিছুই সময়ের মানে সময়ের পরিবর্তন হয়, সব কিছুরই পরিবর্তন হয়। এরকম ছিল না। তারপর আমি অনেক দিন থেকেই শুনতেছিলাম যে এরকম কিছু জায়গা উন্মুক্ত করছে, তো সেই যাবো বলে যাওয়া হয় না। তো ফাইনালি আজকে মনে হলো যে না, আজকে যাবই, যেহেতু ফুপির বাসায় গেছি। খুবই সুন্দর এবং ক্লিন জায়গাটা, নোংরা নেই। তারপরে আমরা ওখান থেকে ঘুরে একটা নার্সারিতে আসলাম। কেউ গাছ কিনবে, আমি একটা গোলাপের গাছ কিনতে চাইছিলাম। নার্সারিতে ঢুকে মনটা ভালো হয়ে গেল। অনেক সুন্দর সুন্দর অনেক প্রজাতির ফুল, ফলের গাছ, সত্যি খুবই অসাধারণ লাগতেছিল। মনে হচ্ছিল যে সবগুলো নিয়ে আসি, কিন্তু আসলে ঢাকাইতে এত সুন্দরভাবে আনাও যায় না। আর আমার
বাচ্চাদের নিয়ে আমার কাপড়ের ব্যাগ যতগুলো হয় অন্য আর কিছু নিয়ে আসা একদম সম্ভব হয় না। তারপর এখানে এসেও বারান্দায় কাপড় শুকাইতেই শেষ। গাছ রাখার মতো সেরকম জায়গা নেই, এই জন্য মনে চাইলেও আমি এখানে আনি নাই। শুধু মানে ওখানের জন্য রাধিসার জন্য একটা গাছ আমি এখান থেকে নিয়েছিলাম। সত্যি গাছগুলো দেখে মন ভরে যাচ্ছিল, আর ওনারা অনেক পরিচর্যা করে এগুলোর, সেই জন্যই গাছগুলো এত সুন্দর সুন্দর ফুল। পরিচর্যা না করলে আসলে কোনো কিছুই সুন্দর থাকে না। দেখেন এত সুন্দর ফুলগুলো, মন ছুঁয়ে যাচ্ছিল একদম। আর এই নার্সারিগুলোতে আসলে অনেক ধরনের গাছ আছে, অনেক প্রজাতির ফুলের গাছ। এটা হচ্ছে পারুলিয়া ধরে এই জায়গাটার নাম। কাশিয়াবাড়ি স্কুল পার হয়ে গিয়ে একদম রাস্তার দুপাশে শুধু নার্সারি। এখানে গেলে আপনারা সব ধরনের গাছই পাবেন। কত যে গাছ ওনারা বীজ বপন করছে, এই যে এখানে একদম সুন্দরভাবে সারিবদ্ধভাবে করছে। সাইমা, তাহিরা সবাই করতেছে আর দেখতেছেন, ওরাও দেখে খুব খুশি হয়ে গেছে। তো এগুলো দেখতে দেখতে রিমঝিম বর্ষায় কিছু কিছু গাছ কিনলো। আমি এখান থেকে গোলাপ গাছ নিতে চাইলাম, তবে কপি বললো যেন আরেকটা জায়গায় গোলাপ গাছ আছে, চলো। এই যে এখানে এসে আমি গোলাপ গাছ নিয়েছি, এটা আরেকটা নার্সারি। এই পাতাগুলো দেখে মনে করছিলাম দূর থেকে ছোট ছোট ফুল, কিন্তু না, এগুলো একটা মানে পাতা সুন্দর। তো মো আর লোভ সামলাইতে পারতেছে না, ওখানে সে ছবি তোলা নিয়ে ব্যস্ত। নার্সারিগুলোর পরিবেশ আসলেই অনেক সুন্দর, ভিতরে একদম পরিপাটি সব কিছু। গাছ না নিলেও মনে হচ্ছে মন ভরে যাচ্ছে। ফুলের গাছগুলো দেখে একবারের জন্য মনে হচ্ছে না যে আমি মানে এখানে কখন আসছি কখন, যেমন এত ভালো লাগতেছে, দেখতেই মন চাচ্ছে শুধু গাছগুলো আর ফুলগুলো। কিন্তু ওনারা এত সুন্দর করে যত্ন করে যে আমরা মনে হয় যে এগুলো এত সুন্দর যত্ন করতে পারবো না। ফুল এমন একটা জিনিস যে সবারই মন ভালো হয়, ছোট বড় সবারই মন ভালো হয়ে যায় ফুল দেখলে। পুপিরাও কিছু কিছু গাছ কিনেছে। আমি এখান থেকে একটা গোলাপ গাছ নিয়েছিলাম। এই যে সাজনের গাছ, যেটা এখন খুবই উপকারী একটা পাতা। এর আগে কখনো নার্সারিতে আমি এই গাছ দেখি নাই, তবে এবার গিয়ে দেখলাম যে নার্সারি ঢুকতেই সজনের গাছ রাখছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে কমেন্টে জানাবেন। তবে আমার রেগুলার ভিডিও দেওয়া হয় না, কারণ আমি বাবুকে নিয়ে অনেক ব্যস্ত থাকি। বাচ্চাদের পড়াশোনা সব কিছু মিলে অনেক ব্যস্ততম সময় কাটে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।